আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হাতিরঝিল এলাকায় ডাকাতি সংগঠনকালে ডাকাত চার সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি, 1টি খেলনা পিস্তল, 3টি চাপাতি, 5টি ককটেল, একটা স্পাইক ড্যাগার, চলচ্চিত্র শুটিং ইউনিটের 2টি কার্ডও পাওয়া গেছে তাদের নিকট থেকে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাকিব, রাশেদুল হাওলাদার, জুবায়ের ইসলাম, বিজয় সরকার ওরফে ডেভিড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন বাড্ডার সর্দার গলির একটি বাসায় ডাকাতির পরিকল্পনা বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। এটা জানার পরে ডিবি গুলশান বিভাগের প্রায় 40 জন সদস্য আমরা সেখানে ডিপ্লয় করি। তারা বিভিন্ন ডিসগাইজে ওখানে অবস্থান করে। ডাকাত দল যখন ওই গলির ভিতরে ঢোকে, তৎক্ষণাৎ ডিবির যে গোয়েন্দা দলের 40 জন সদস্য ছিল তারা তাদেরকে চেস করে ওখান থেকে 4 জনকে হাতে নাতে ধরে এবং 2 জন পলায় যায়। যে 4 জনকে গ্রেপ্তার করেছে তাদের ভিতরে রাকিব যে ডাকাতকে গ্রেপ্তার করেছে তার নামে ইতিপূর্বে 10টা মামলা আছে, ডাকাতি এবং মাদকের সহ 10টা মামলা আছে। বিজয় সরকার তার নামে 6টা ডাকাতি মামলার আছে। এরা একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তো এই ডাকাত দলের বিরুদ্ধে আমরা অন্যান্য খোঁজ খবর নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এটা প্রক্রিয়াধীন আছে। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হয়েছে যে রাজধানী উত্তরা এলাকা থেকে আমাদের রমনা টিম এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার আসলে পরিচয়টা দেব যে কি, তার নামটা আমি বলি। তার নাম হচ্ছে নুরুল চৌধুরী। সে কখনো নিজেকে লেফটেন্যান্ট কর্নেল, কখনো পুলিশের এসপি, কখনো পুলিশের ডিসি, কখনো র্যাবের ডাইরেক্টর, এইভাবে তার কাছ থেকে 4টে আইডি কার্ড পাওয়া গেছে, তার কাছ থেকে 2টে ওয়াকি টকি পাওয়া গেছে, ভুয়া একটা পাসপোর্ট পাওয়া গেছে, সেনাবাহিনী মেজর পরিচয়যুক্ত একটি আইডি কার্ড পাওয়া গেছে, র্যাবের কর্নেল পদমর্যাদার ডেপুটি ডিরেক্টর পরিচয় ভুক্ত একটি আইডি কার্ড পাওয়া গেছে, 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেছে, তারপরে সেনাবাহিনীর চিকিৎসা বই, বিভিন্ন ফর্ম ও চাকরি নিয়োগপত্র পাওয়া গেছে। সে দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং শ্রমজীবী লোকের নিকট প্রতারণা করে আসছে যে সে তাদেরকে চাকরি দেবে এবং ভুয়া নিয়োগপত্র 2-4 জনের হাতে তুলে দিয়েছে। তার এই বিষয়টি আমাদের নলেজে আসার পর ডিবি রমনা বিভাগ তাকে গ্রেপ্তার করে এই উক্ত মালামাল উদ্ধার করেছে। মিরপুরে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। যে আপনারা জানেন যে কয়েকদিন আগে হয়েছিল, গুলি হয়েছিল, ওখানে ল্যাংড়া রুবেল নামে একটা নাম এসেছিল। তো ওই গোলাগুলির ঘটনায় আমরা ওই মেন আসামিকে গ্রেপ্তার করেছি, আর ওই ব্যবহৃত গাড়িটা উদ্ধার করেছে এবং অন্যান্য যে আসামি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের এখন অভিযান চলমান আছে। আমরা আসামিকে নিয়ে এখনো অভিযান চলমান, এর সঙ্গে আরো কয়েকজন জড়িত আছে। আমরা চেষ্টা করতেছি টোটাল গ্রুপটাকে ধরার জন্য। টিম ঢাকার বাইরে আছে, টিম আসলে এ ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানানো। অনেক কথাই আমাদের কাছে আসছে, এখন আমরা অনেক কিছু জানতে পারতেছি। অনেক পাবলিক আমাদেরকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করতেছে। আসলে আমি যে কথাটা বললাম, টিম এখনো ঢাকায় ফেরেনি, 2টা টিম এখনো আমার ঢাকার বাইরে। তারা ফিরে আসলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। গতকাল উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনের 1 কোটি 20 লাখ টাকা ছিনতাই হয়ে গেছে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে। এই বিষয়ে কি আপডেট আছে? যারা এটি করেছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন কিনা বা কোন ভিত্তি করেছে একটু বিস্তারিত? না, এটা এখন আমি যেটা বলবো এটা প্রাথমিক পর্যায়ে আছে। আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি নিয়ে আমরা কাজ করতেছি, মাঠে কাজ করতেছি আমরা। ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা পেলে, যেহেতু এখন আমরা আসামি গ্রেফতার করতে পারিনি, আমরা ওই পর্যায়ে যাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো যে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে ইনশাল্লাহ ডিএমপি তে কোনো ঘটায় কোনো অপরাধী পার পায়নি, আমরা তাদেরকে কোনো ছাড় দেবো না ইনশাল্লাহ। এটা এখন কিছু আমি বলতে চাচ্ছি না, করছে এটা আমাদের তদন্তাধীন বিষয়। তো করলে আমরা যদি কারো প্রতি একটু কোনো ক্লু দেই
সেই অপরাধী তো জানবে, মিডিয়ার যুগ, আপনারা এটা প্রচার করে জানলে পরে তারা আত্মগোপনে চলে যেতে পারে, আমাদের ইনভেস্টিগেটর তদন্ত নিতে হবে।